আমার বাবা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো, এমন কি আর হইতো, দিবারাতি বারে বারে আমার খবর লইতো। কথা কন ঠিক কিনা? দিবারাতি বারে বারে আমার খবর লইতো, আমার বাবা যদি থাকতো। আমি দেশ বিদেশে কত দিকে যাই, কত মানুষ ভাবে দেখি আমার বাবার মতো নাই। কথা ঠিক কিনা বলে? প্রতি রাতে মুনাজাতে আমায় দোয়া করতো, আমার বাবা যদি থাকতো, এমন কি আর হইতো, দিবারাতি বারে বারে আমার খবর লইতো। আল্লাহ, তুমি অ্যাডভোকেট মাইনুদ্দিন সাহেবের আব্বা, আমার আব্বা সহ যারা আব্বা হারাইছি, প্রত্যেকের আব্বাকে তুমি জান্নাত হিসেবে কবুল করো। বলেন রব, এবার বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমিন। নবী কি বলছে জানেন? নবীর আওলাদ, ধীরে ধীরে সালাও সুরি সীমার আমারি গলায়, জয়নাল আবিদিনের কান্দন শুনতে দেও না রে আমায়, সীমার দেও না রে আমায়। জোরে কান মারহাবা। 622 খ্রিস্টাব্দে আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনা যাবেন। যাওয়ার সময় হযরতে আলীকে ডাক দিলেন। আলীও, দারুন নাদওয়া নামক বৈঠকখানা সিদ্ধান্ত হয়েছে, আমি মুহাম্মদের কল্যাণ নেওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছে, আমাকে তারা হত্যা করে ফেলবে। ও আলী, আমি আজকে সন্ধ্যার পরে আমার এই ঘর ছেড়ে আমি মদিনার পথে রওনা হয়ে চলে যাব। তারা আমার পিছে পিছে ধাওয়া করে আমাকে আক্রমণ করতে পারে, তারা যেন আমার পিছে পিছে ধাওয়া না করে কাফেররা। এই জন্য আমি একটা বুদ্ধি করেছি, যদি তুমি রাজি হও। মাওলা আলী বলে, হুজুর কি বুদ্ধি? আল্লাহর হাবিব বলেন, আমি যেই ঘরে ঘুমাই, যেই বিছানায় ঘুমাই, যেইভাবে ঘুমাই, আমি যতটুকু লম্বা তুমি আলীও ততটুকু লম্বা। তুমি আমার সবুজ রঙের চাদরটা গায়ে দিয়া আমার বিছানায় চেহারাটা ডাকিয়া শুইয়া থাকিও, কাফেররা মনে করবে আমি মুহাম্মদ শুয়ে আছি। এটা কৌশল। কাফেররা মনে করবে আমি শুয়ে আছি, তুমি আমার মতো করে শুয়ে থাইকো, পারবা? বলো যে এত সুবিধা কি? বলে আমি ওদিক দিয়ে পার হয়ে যাব, কাফেররা তলোয়ার নিয়ে আসবে আমাকে মারার জন্য। হয়তো আমাকে মনে করে তোমাকে দুই টুকরা করতে পারে, তুমি কি রাজি? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু রাজি নয়, বরং আপনি বলেন আমি এখনো শুয়ে পড়ি, আপনি অনায়াসে চলে যান, আপনি নবী সহি সালামতে চলে যাবেন, আমি আলীর জীবনের বিনিময় হলেও এতে আমি অনেক খুশি হব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দেখেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছে রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কেমন আদর্শে আদর্শবান হইছে আলী। ইমাম সাহেব বলছে, তুমি আমার বিছানা শুয়ে থাকো, কেউ তোমাকে হত্যা করবে, আমাকে মনে করে মুসল্লি রাজি হইয়া গেছে। ইমাম সাহেব বলছে, ইমাম হইল নবী, মুসল্লি হইল হযরতে আলী। সুবহানাল্লাহ বলেন। এবার জবান খুলে বলতে হবে, আপনাদের নূরপুর গ্রামে ইমাম সাহেব যত ভালো হোক, যদি ইমাম সাহেব শুনতে পারে আজকে রাতে 10টা বাজে যে কেউ দুষ্কৃতিকারীরা ওনাকে জবাই করতে মসজিদের রুমে আইব, ইমাম সাহেব যদি বলে মুসল্লি সাহেবকে বা মুয়াজ্জিন সাহেবকে, এ মুয়াজ্জিন, তুমি আমার বিছানায় আমার চাদরটা গায়ে দিয়ে আমার মতো করে শুয়ে থাও, আমি জায়গা, ইমাম মনে করে তোমার মানে ফেলাবে, আমার বাঁচায় দাও, মুয়াজ্জিন কি এই কথা শুনবে? মুয়াজ্জিনে বলবে, আরে তোরে হেতারানি মারবো, তোর তো আমি অনে মেরে বললাম, তোর কত বড় সাহস, তোর মরার জায়গাতে আমার মূর্তি কস।
কারণ কি জানেন? আমরা আমাদের ইমামদেরকে সেভাবে ভালোবাসতে পারি নাই। গুছাইতে কষ্ট হচ্ছে, আবার সাইডের আওয়াজ। আপনারা কি একটু বইবেন নি ভাই? বইলে বইয়েন না, জান গা আপনাদের দিকে তাকাইতে মন চাই একটু পরে বলে। আরে বইয়েন বইয়েন বইয়েন, কাম হইব, লাভ হইব, আইয়েন। তাবারুক আসেনি মাহফিল? আয়েন সকলে জোরাকান মারহাবা। আমাদের মধ্যে রাসূল পাকের আদর্শ আসুক, এটা আমরা চাই কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শুইয়া গেলেন নবীজির বিছানায়। সুবহানাল্লাহ বলেন। এইবার দেখেন, শোয়ার পরে সবাই যাবেন না, একজন যাচ্ছে, থাক থাক, সবাই যাবেন না, একজন বুঝিয়ে বলেন যে একটু পরে নামো। শোয়ার পরে তরোয়াল আইতেছে, মাওলা আলীকে জবাই করবে, খুব খেয়াল। আমার নবী বলতেছে, আলী আমি চলে যাচ্ছি, তবে তুমি এই 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 জিনিসটা, এই হার, এই স্বর্ণের হারটা, এই আংটিটা, এই তলোয়ারটা, এই ছুরিটা অমুকের অমুকের, এগুলো আমার কাছে জমা দিছে, এরা কাফের, তুমি এগুলো ওদেরকে দিও, আমি চলে যাই। খুব খেয়াল করে নবীজি কিভাবে সফল হয়েছে। কখনো কারো সম্পদ নষ্ট করে কেউ সফল হতে পারবে না। আমার নবীজি ছিলেন আমানতদার, আমানতদারিতা ছিল। কাফেররা নবীজির উপরে ঈমান আনতো না, আল্লাহকে মানতো না, কিন্তু ওরা বুঝতো মুহাম্মদ কখনো কারো হক নষ্ট করে না। ওরা আইসা তাদের জিনিসপত্রগুলো জমা দিত নবীজির কাছে। ভাই আমার এই জিনিসটা জমা রাখেন, এই জিনিসটা জমা রাখেন, এই জিনিসটা জমা রাখেন। নবীজিও জমা রাখতো। যদি 10 বছর পরও আইতো, ঠিক যেইভাবে দিয়া গেছে জমা জিনিসটা সেইভাবে তাকে ফিরিয়ে দিত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে এখন জমা দিলে যার কাছে জমা দিছি তারে কি পরে খুঁজে পাওয়া যায়? এই তো গ্রাম ছাইরা দেয়। মদিনার একজন যুবক একটা গুনাহ কইরা নবীর কাছে আইসা কান্দে। টাইটেল ক্লাসে ফিকা গ্রুপে যারা মুফতি সাহেব তারা কিতাবটা পড়ে, আমি গুনাহগারও পড়েছি। এই কিতাবটার নাম হলো শরহে মানিল আসার, এটাকে বলা হয় তাহাবি শরীফ। ওই কিতাবে হাদিস, একজন যুবক মদিনায় আইসা আমার নবীজির কাছে কান্দে, নবী গো ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমহু আলাই, আমি বড় একটা পাপ করেছি নবী, শাস্তিযোগ্য অপরাধ, আপনি আমাকে শাস্তি দেন। সুবহানাল্লাহ। আমাদের দেশের কোন মুসল্লি পাপ করে আসে ইমাম সাহেবরে কয়নি আমি এই পাপটা করছি, আমার আপনি শাস্তি দেন, একথা কয়? কেন কয় না? আমাদের মনে আল্লাহর ভয় নাই, টোটালে নাই। শুধু কটা দাঁড়িয়ে রাখলে আর গরু কুরবানি দিলে মনে করছেন আপনি আল্লাহরে খুব ডরাইতে আছেন। তসবিহ পড়ে পড়ে মসজিদের প্রথম কাতারে বইছেন। আমি এক 5 ওয়াক্ত নামাজের মুসল্লি, খুব ভালো মানুষ। আপনার জমি যদি মাপে, জায়গা যদি মাপে, যদি আপনার জায়গা 10 শতক 12 শতক হইয়া থাকে, বুঝবেন যে আপনার নামাজ রোজার প্রথম কাতার মুসল্লিগিরি সব বাদ। আগে বিচার হইব আরেকজনের জায়গা দখল করছ কেন। এই কথা কোন ঠিক কিনা? এরকম দখলদার মনে হয় গেরা, মনে হয় আমি আমার গ্রামের কথা বলতেছি। নবীজি আলীকে বললেন, আলী এই এই জিনিসটা তুমি অমুক অমুককে দিয়া তুমি 3 দিন পরে মদিনায় আইসো। সুবহানাল্লাহ। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝে গেছি আগামী 3 দিন পর্যন্ত আমি মরতাম না। আল্লাহু আকবার। কারে কও কি তুমি? আমি তোমার তলোয়ারের নিচে শোয়া যাই। কয় যিনি আমারে তলোয়ারের নিচে শোয়াইতেছে ওই নবী বলতেছেন আবার 3 দিন পরে মদিনায় আইতাম। বুঝা গেল আগামী 3 দিন আমার হায়াত আছে, যত তলোয়ার আইও কাজ হবে না, আমাকে মারতে পারবে না। আমার রাসূল যেহেতু বলছে মদিনা যাইতে। সুবহানাল্লাহ বলেন। এরকম আদর্শ নবীজির ছিল, আর সাহাবায়ে কেরাম এরকম আদর্শ মডেল মনে করে নবীজিকে মানতেন। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি অভাবের তাড়না ভাল লাগে না, খুব অভাব, গরো খানা নাই, অভাব আর অভাব। আমার নবীকে তুমি বিয়ে করছো নি?
না হুজুর আমি তো বিয়ে করি নাই। বলে তুমি একটা বিয়ে করো। এই যুবক বলে ওমা আমার ঘরের সদস্য যারা ওদেরকে আমি খাওয়াইতে পারি না অভাব, এখন আরেকজন আনতাম ঘরে, তোমার কাছে বিয়ে করতাম। সে যায় বিয়ে করছে। তার মনে আশা কি নবী কইছে বিয়ে করতাম, নিশ্চয়ই একটা ঘটনা আছে। সুবহানাল্লাহ বলেন না। উনি বিয়ে করে এক সপ্তাহ পরে আবার আইছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন বিয়ে করতে অভাব যাইবো, আমি বিয়ে করলাম অভাব তো গেল না, বিয়ে তো করলাম। বলে আরেকটা করো। সুবহানাল্লাহ বলেন না। এবার এই সাহাবী বিয়ে আরেকটা করছে। আরেকটা করার পরে ছোট্টখাটো একটা ব্যবসা দিছে। 12 বছরের মাথায় ওই লোক ওই এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে গেছে। বাস্তব কথা বললেন যারা এখানে আছেন, বিয়ের আগে বেকার ছিলেন, কোনো কর্ম ছিল না, বিয়ে করার পরে একটা কর্ম ব্যবস্থা আল্লাহ করে দিছে। কথা কয় না। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। সূরা মুলক 2য় আয়াত। আল্লাহ বলে আমি সেই আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। আগে বলছেন মরার কথা, খালাকাল মাউতা, এরপর বলছেন ওয়াল হায়াতা, এরপরে জীবন। তাহলে বোঝা গেল আগে মরণ পরে জীবন। আল্লাহ কোরআনে বলে সম্পূর্ণ আমাদের চিন্তার বিপরীত। আল্লাহ আগে বানাইছে মৃত্যু, পরে বানাইছে জীবন। সুবহানাল্লাহ বলবেন না। প্রত্যেকটা প্রাণী মরবে, তো কখন মরবে আল্লাহ বলেন ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। সুবহানাল্লাহ। ইজা জাআ আজালুহুম, যখন তোমার সময় গণাইবে মরণের, লা ইস্তাখিরুনা সাআতান, একটা মুহূর্ত দেরি করবে না। জীবনে শুনছেন যে নূরপুর অমুক নেতা মরণের সময় হয়েছে, আজালে 10 মিনিট সময় দিছে, দিব এতে মক্কা মদিনার ইমাম বলে কি হইছে, একটা সেকেন্ড সময় দেওয়া যাবে। ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। ইস্তাখিরুন মানে দেরি, আর ইস্তাকদিমুন মানে আগে। 1 সেকেন্ড আগেও নিঃশ্বাস নেওয়া হবে না, 1 সেকেন্ড পরেও তোমাকে সুযোগ দেওয়া হবে। যখন মরণ আসবে তখনই তুমি মরবে। কোনো প্রস্তুতি নাই, মরণের কোনো প্রস্তুতি। এক জায়গায় বেড়াইতে গেলে তো 1 বোতল পানি লইও আমরা রওনা হই, কি কোন এ কথা কয় না। পথের মধ্যে 1 বোতল পানি হইলেও তো লাগে। এখন আপনি আর আমি যে রওনা হইছি, আমরা এখন পথে আছি। কোথায় আছি? আমরা ছিলাম আলমে আরোহ, এখন আছি আলমে দুনিয়া, এরপরে আলমে বারজাখ, এরপরে আলমে মিজান, এরপরে আলমে হাসর, এরপরে আলমে ফুলসরাত, এরপরে আলমে জান্নাহ অথবা নার। কয়টা জগতে আছি দেখেন। প্রথম ছিলাম রূহের জগতে, এবার আছি দুনিয়ার জগতে। এরপর আলমে বারজাখ মানে কবর জগৎ, সেখান থেকে যাব আমরা আলমে মিজান, ওজন দিবে এর একটা জগৎ। এরপরে যাব আলমে হাসর, বিচার হবে। সেখান থেকে বলবে যা করছি করছি, এবার ওই দেখ ব্যস্ত দেয়া যায় এই পাড়ে হাসর, মাঝখানে জাহান্নাম, 70,000 বছরের রাস্তা। উপরে একটা ব্রিজ আছে, ডানে বামে ধরার কোনো সুযোগ নাই। ব্রিজটা চিকন চুলের মতো, এত ধারালু, ছুরির চাইতে ধারালু, পাওটা দিতে দেরি কেটে টুকরে টুকরে হয়ে যাবে। তুই এই সাঁকু দিয়ে যদি পার হয়ে যাইতে পারস তো যা, এই পাড়ে চলে যা। ওইটা বেহেশত, এটা হাসর, মাঝখানে দোজখ। তুই চিন্তা কর কি করবি। পারন লাগবো নি, কথা কয় না। যদি বলেন না হিয়ারও যাইতাম না, দোজখও পড়তাম না, এই পাড়ে খাড়াইয়া থাকি, এই পাড়ে তো খাড়াইয়া থাকতে পারবেন না। আমার আল্লাহ বলেন
ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা বিইজনি রাব্বি। আয়াতটা ভুলে গেছি। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা বিইজনিহি ওয়া ক্বালা সাওয়াবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের অনুমতি ছাড়া কিয়ামতের ডরে কেউ কথাই বলবে না। আর আমাদের অভ্যাস কি জানেন? কিয়ামতের যতগুলো আলামত আছে, কিয়ামতের লক্ষণ, এর মধ্যে একটা লক্ষণ হলো আখিরি জামানা কিছু মানুষ সামনে লাশ লইয়াও হাসাহাসি করবে, জানাজা যাইও হাসবে। এটা হলো কিয়ামতের আলামত। মাহফিলগুলো এখন আমাদের জন্য হাসির মঞ্চ হয়ে গেছে। মাহফিলগুলো এখন হাসির মঞ্চ হয়ে গেছে। আপনি যদি এত হাসতে মঞ্চে নাটক আনেন, নাট্য মঞ্চে নাচেন, আপনার মানা করে কি? মাহফিলগুলো হতে হবে আল্লাহর ভয়ে বিভোর একটা মঞ্চ। এক বোতল পানি নিয়ে হলো আমি রওনা হতে হয় কোন সফরে যাইতে। আমাদের সফর ফুলসরাতের গোড়া পর্যন্ত। কি নিয়েছেন যাইতে ফতে? এই কবর পার হতে হলে আমার কি লাগবে? এই ফুলসরাত পার হতে আমার কি লাগবে? এই মিজানের পাল্লা ভারী করতে হলে আমার কি লাগবে? শুধু কি হাসি ডঙ্গার রং তামাশা? কবি নজরুল বলে গেছে, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা ঠিক কিনা কর? সবাই কোন ঠিক কিনা? যেই ঘরটার মধ্যে আমরা এখন আছি, মালিক কি আমি? আমি মরে গেলে আমাকে ঘরের থেকে চিরদিনের মতো বের করে দিবে, আর ঘরে ঢুকাইবে। আবার কবি আরেকটু বলে গেছে, দুয়ারে আইসা সে পালকি, দুয়ারে আইসা সে পালকি নাইরিগা, তোলো গো তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসা সে পালকি, দুয়ারে আইসা সে পালকি নাইরিগা, তোলো গো তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। যাদের জবান আছে জবানটা বড় করে কারণ আল্লাহু আকবার। একবার যে আল্লাহকে আল্লাহু আকবার বলে ডাকছি, আবার ডাকার সুযোগ পাবো কোনো গ্যারান্টি নাই। There are many higher educated persons present in this stage. আমি এটা একটা সূত্র আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমাদের হার্ট আসেনি, হার্ট হার্ট মেইন হলো হার্ট। আপনার আঙ্গুলের রগ বন্ধ হয়ে গেছে, আঙ্গুলটা পচে দেবো, কিন্তু আপনার বাচ্চা থাকবে। ব্রেন স্ট্রোক করছেন, আপনি বেঁচে থাকবেন কিন্তু পাগল হয়ে যাবেন। হার্ট স্ট্রোক করলে আর বাঁচা নাই। কথা বুঝেন না? পুরা বডির ব্লাডটাকে সে একবার নেয় আবার ছাড়ে, একবার নেয় আবার ছাড়ে। এই নেওয়া আর ছাড়ার মধ্যে আমার নিঃশ্বাসটা বাইর হয় আবার ঢুকে, বাইর হয় আবার ঢুকে। বিজ্ঞান আবিষ্কার করছে একজন মানুষের নিঃশ্বাসটা প্রতি মিনিটে 42 থেকে 45 বার, বডি কনস্ট্রাকশন অনুযায়ী সুস্থ অসুস্থ নিয়ে 42 থেকে 45 বার নিঃশ্বাসটা বাইর হয় আবার ঢুকে, বাইর হয় আবার ঢুকে। প্রতি মিনিটে যদি 40 বার ধরেন নিঃশ্বাসটা বাইর হয়, একবার যদি না ঢুকে, এটার নামে মরণ। কথা কয় না? এটার নাম কি? একটু চিন্তা করুন তো যুবক ভাইয়েরা। প্রতি মিনিটে 42 বার আমার নিঃশ্বাস বাইর হইতেছে, বোঝা গেল প্রতি মিনিটে আমি 42 বার মৃত্যুর ঝুঁকিতে আছি। কথা কন না কেন? প্রতি মিনিট। কিন্তু আমরা কি করি? ফাইলাম না, হাইলাম না, খাইলাম না, তার দাফটে নূরপুর গ্রামের রাস্তা কাঁপে। নিঃশ্বাসটা চলে গেলে নীরব, আর কোনো আওয়াজ, আর কোনো আওয়াজ নেই।
কোনো আওয়াজ নাই। বলেন আমরা এখানে যারা আছি আমরা কি 100 বছর আগে কেউ ছিলাম? কারো এখানে 100 বছর বয়স আছে? আবার আগামী 100 বছর পরে এখানের কেউ থাকার সম্ভাবনা আছে? এই 100 বছর আগে আর পরে 200 বছরের মাথায় এতগুলো মানুষ কোথায় ছিলাম, কোথায় হারিয়ে যাব কল্পনা করা যায়? তবু কেন জানি আমরা ভাই মাহফিল গুলোকে মনে করি বছর একটা মাহফিল করতে হইব, তারপরে করে আয়োজন করছি মানুষে খাইবো দেবে, এটা না। যদি এই মাহফিল থেকে দুই একটা কথা শুনে আমরা রাসূলের আদর্শ মতো জীবন গঠন করতে না পারি, তাহলে আর এই মাহফিলের সার্থকতা নাই। এবার বলেন, মরণ কাউকে কি দেরি করবে? আগে আসবে? আপনি মরণকে দাওয়াত দিলেও সে আসবে না, যখন সময় হবে তখন বিনা দাওয়াতেই আসবে, ঠিক কিনা বলেন? কিন্তু বাজানরে আমরা কোথায় মরবো আমরা কেউ জানি না, কোন পোশাকে মরবো এটাও আমরা কেউ জানি না, কোন সময় মরবো এটাও আমরা কেউ জানি না। আমার মরণের পরে আমারে কে গোসল দিবে এটা আমি জানি না। আমার মরণের পরে কে আমাকে কাফন পরাবে আমি তাকেও চিনি না। আমার মরণের পরে কে আমারে কবরে নামাবে আমি সেটাও জানি না। তার কারণ মরণের অ্যাড্রেস তো আমার জানা নাই, টাইমও জানা নাই, অ্যাড্রেসও জানা নাই। হাজীগঞ্জের এক ভদ্রলোক কুয়েত গেলেন। কুয়েত বাংলাদেশ থেকে বিমানে করে কুয়েত এয়ারপোর্ট নাই, মা বাসায় যাবে গাড়িতে উঠবে, এমন টাইম স্ট্রোক করে মারা গেছে। এখন মা কান্দে, আরে ফুত কিল্লাই গেলি বিদেশ, তুই বিদেশ না গেলে তো মরতি না। মা তো মায়ে, কেন গেলি বিদেশে তুই ফুত? পরবর্তীতে ওই মাহফিলে আমি যুক্তি দিছি, মা গো আপনার মনের দুঃখ আপনি বলছেন বলা ঠিক, কিন্তু হিসাব করে দেখেন যার মরণ যেখানে হবে সে টিকিট কইরা হলেও সেখানে যাবে। কথা কোন ঠিক কিনা বলেন? যার মরণ যেখানে হবে টিকিট কইরা হইলেও সেখানে যাবে, এটাই বাস্তব। হযরত সুলাইমান পয়গম্বর সুলাইমানি তক্তার মধ্যে বসে আছেন। হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ দৌড়ে আইসা কয়, বাদশা সুলাইমান আমারে রক্ষা করো। বলে কি হইছে তোমার? আমার আজরাইলে দৌড়ায়। কে দৌড়ায়? আজাল জান কবজ করো না, কেল বেশকি দে দৌড়ায়। সুলাইমান নবী ডাইকে বলে, মুরব্বি বুড়া, পৃথিবীর কেউ যদি আপনাকে দৌড়াইতো, সারা পৃথিবীর বাদশা সুলাইমান আমি তাকে ঠেকাইতে পারতাম, আটকাইতে পারতাম, কিন্তু এমন এক ফেরেশতা আপনারে দৌড়ায় যারে কোনোদিন ঠেকাইয়া রাখা যায় না। অন্য কেউ দৌড়াইলে বাঁচানো যাইতো, আজ যাইলে দৌড়াইলে কাউরে বাঁচানো যায় না। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। বলে তুমি আমার বাঁচান লাগতো না, একটা কাজ করো। কি? তোমার কথা তো বাতাসে শুনে, সুলাইমান নবীর কথা বাতাসে শুনতো। তুমি বাতাসকে বলো বাতাস যেন আমারে উড়াইয়া নিয়া হিন্দুস্তান দিয়ে আসে। তখনও এটার নাম হিন্দুস্তান ছিল, ইন্ডিয়া হইছে পরে। আমাকে ইন্ডিয়ার দেশে নিয়ে দিয়ে আইও হিন্দুস্তান। কে? বাতাস কো জিয়ানা আজলে আমার লাগবে না, হিয়ানো যে মরতে দিয়ে সুলাইমানকে বাতাস, আমি তো নবী, যে যা আসা তা করন লাগে, তুমি এই বুড়ারে মুহূর্তের মধ্যে নিয়ে উড়াইয়া হিন্দুস্তান নামে দিয়ে। বাতাসে শূন্য মুহূর্তের মধ্যে উড়াইয়া হিন্দুস্তান নামাইতেছে। এই লোকের নিচে তাকায় দেখে আজরাইল খাড়া হইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার বলেন আরো জোরে। তার জান কবজ হলো। সুলাইমান নবী আজরাইল আলাইহিস সালামকে ডাক দেন, আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে একটা জিনিস জানার ইচ্ছা। কি? আপনি তাকে ওইখানে জান কবজ করলেন কেন, দৌড়াইলেন কেন? শোনেন, আমার ডায়েরিতে লেখা আছে তার মরণের অ্যাড্রেস ঠিকানা হলো হিন্দুস্তান, সে এখনো সিরিয়া ঘুরে। ভাবি আপনি ওটা নিয়ে যান, বাকিতে বিক্রি করলাম, টাকা যেদিন পারেন দিয়ে আপনি লইয়া যান। তো এটা কেউ দড়ি ধরাইয়া দিয়া, ওটার রশি ধরাইয়া দিয়া ওই লোকে গেছে। হযরত আলীকে এইটা কোন বিপদে পড়লাম। আচ্ছা যা হোক, এবার উট নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। খুব খেয়াল করেন,
বাজার থেকে বাইরে হয়েছে আরেক ভদ্রলোক আইসা বলে, হযরত আলী উট আনছিলেন বাজারে বিক্রি করতে, বেচতে পারেন নাই। আমি এর এই কালারের উট খুঁজছিলাম, উটের কালারটা খুব সুন্দর, আমি উটটা কিনবো। এ ধরেন টাকা নেন। 300 টাকা হাতে দিয়া উট লয়ে গেছে। কত দান করছে? কত? 5 টাকা। পাইছে কত? উট দিল কে নিল কে? আলী কাউরে চিনে। এইবার আবার বাজারে ঘুরে আইছে, টাকা পকেটটা গরম নানি। বাজার আইসা যদ্দুর লাগে হাট বাজার কইরা একদম বস্তা ফুরাইয়া বাড়িতে গেছে। মা ফাতেমার ঘরে এমন টাইমে নবীজি আইছে। নবীজি হযরত আলীর শ্বশুর ননি। সুবহানাল্লাহ বলেন না। নবীজি আইসা দাঁড়ায় রইছে। ফাতেমা কয় হযরত আলী আইছে, আউগেই আইছে, বোঝা নামাইবে। এত বাজার কোত্থেকে এত টাকা পাইলে? কই কি ঘটনা কি? এত বাজার। হযরত আলী কয় আরে কোন আগে নামাও। আমার নবী ধরে নামাইয়া কয়, আলী বাজারের ঘটনাটা কি তুমি কইবা না আমি কইতাম? আল্লাহু আকবার। আরে কেহু করে বেচা কেনা, আরে কেহু করে বেচা কেনা, কেহু কান্দে রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। দেওয়ার মালিক কে? আমার নবীজি বলে, বুঝছি কাম, ঘটনা তো এনতে না ঘটছে। হুজুর বাজারের ঘটনা আপনারা বুঝি জানেন, তো আমি কইতাম কা? আপনি যেহেতু জিজ্ঞাসা তো আপনিই কোন। সুবহানাল্লাহ বলেন। নবী বাড়িতে, মাওলা আলী বাজারে। বুঝা গেল নবীরা বাড়িতে থাকলো, বাজারের খবর জানাইছে কে? আমার নবী বলে, আলীও আল্লাহ তোমার উপর এত খুশি হয়েছে, তোমার অভাবের সংসার, গড় আটা নাই, তবু তুমি 5 টাকা চালান ছিল, এটাই ফকিরে দিয়ে আলাইছ। ফকিরে দোয়া করছে, আল্লাহ তুমি আলীর রিজিকের ব্যবস্থা করে দিও। আল্লাহ পাক তোমার জন্য এই জিব্রাইল আর মিকাইল দুইজন ফেরেশতা পাঠাইছে। মিকাইল ফেরেশতা আইছে উট লইয়া ব্যস্ত, জিব্রাইল ফেরেশতা আইছে কিন্তু মাঝখান দিয়ে 300 টাকা তোমার লাভ হয়ে গেছে। 5 টাকার বরকতে আল্লাহ তোমার 300 টাকার মালিক বানায়া দিছে। দান করলে বরকত আছে কিনা বলেন? এরপরও আমরা কেল খিসি আমরা ঈসা মাছের মতো ফিসির দিকে যা। যে দিতে পারে সে ভালো। মা বাবার রুহুর হস্তে এই মাহফিলে আগামী বছর ওইবনি মাহফিলটা এক কথা কয় না, মাহফিল কমিটির লোকেরা আছেন তো স্টেজে। আগামী মাহফিলে খানা দানা পরে হোক, যা খুশি তা হোক, অন্তত মাইক আর প্যান্ডেলের খরচটা একজন ভাই বলেন কে পারবে? মাইক আর প্যান্ডেলের খরচটা কত টাকা খরচ করলেন? সাদা কাপড় ছাড়া কোনো সালান, সাদা কাপড় যে নিমু তার এই গ্যারান্টি কি? লাশ কই ফিরে দেয় খবর আছে? এক লোক লঞ্চ দুর্ঘটনা মারা গেছে, লাশের খবর নাই, তার কাপড়ের মিল হইছে, কবরের মিল হইছে? হয় না। এই জন্য মাইক প্যান্ডেল খরচ কত? মাইকে প্যান্ডেল মিলে 20,000 টাকা। মাইক প্যান্ডেল মিলে তকদির মাইক নলুয়া বাজার, তকদির মাইক নলুয়া বাজার, মাইক প্যান্ডেল মিলাইয়া 20,000 টাকা। যদি একজনে পারেন বেটার, আল্লাহ কবুল করুন। এরকম যদি কেউ থাকেন, হুজুর লক্ষ লক্ষ টাকা খরচ করছি মা বাবার রুহুর হস্তে, এটা নিজের ঘর করে দিয়ে গেছি, এটা গড়টা কার? এমন কথা কর না। আর ঘর কি পরের বলি? একটু এখানে বললেন পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই, আমার আসল ঘর হইলো কবর। আসল ঘর কি? ওই কবরটাকে সাজাইতে হবে দানের সদকা দিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, ইবাদত দিয়ে। কথা কর ঠিক কিনা? 20,000 টাকা এই প্যান্ডেল মাইকের জন্য একজন যদি পারেন বেটার, কে পারবে? আর যদি বলেন না দুইজনে ভাগ করে দিবেন 10,000 10,000, এটাও গুড। দুইজন ভাই যদি থাকেন এই বাড়িওয়ালা, কোন বিদেশির বাবা যদি থাকেন, বলেন যে মাইক প্যান্ডেলে বেহেশতের বাগান সাজাইবার জন্য 10,000 টাকা করে দুইজন লোক বলেন। ভাই কেন? ভাইয়ের কি নাম? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন
ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বাপ মা কত ধন্য, ইয়াসিন রাখছে না, বাপ নাই। আল্লাহ ইয়াসিন ভাই কত 10,000 নি, আগামী মাহফিলে প্যান্ডেল মাইকের খাতে 10,000 টাকা দিবে, মহব্বতে বলি মারহাবা। যারা খুশি হয়েছেন জোরে কোন আলহামদুলিল্লাহ, যে রাগ হয়েছেন জোরে কোন আল্লাহু আকবার। ওরে রাগ হয়েছে বলে কি কইতাম ভাই, আমগো তাল নাই, তালে 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 চা খায়, তালে তালে চা খায়। এই শোনেন, একা তো চা একা তো বিড়ি, তালে তালে দেখেন নাই মনে হয়। আমি জীবনে বুঝলাম না সার একটা স্বাদ, বিড়ির আর একটা স্বাদ, চা দিয়া বিড়ি দিয়া কি স্বাদ খাইও নাই জানি না। একা তো চা একা তো বিড়ি, এক সুখ এক সুখ, তালে তালে চা দিয়া বিড়ি দিয়া খায়, আছে কিনা কন? আমি কইলাম কে কে রাগ হইছেন, এও তো দিছে। ও 10 হরির মতো জামাই ভাষার আনছে, ও 10 আনছে, ও 10 15 আনছে, 15 কেজি আনছে। আরেক জামাই কয় মাশাআল্লাহ, আল্লাহ যা আনছে 10 হরি দিয়ে 10। তাকবীর হবে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি ইয়াসিন ভাইয়ের আব্বা রুহুর হস্তে কবুল করো। আমারও আব্বা নাই, ইয়াসিন সাহেবেরও আব্বা নাই। আল্লাহ বাবা যে কত বড় রত্ন, হারিয়ে গেলে বোঝা যায়। আল্লাহ তুমি আমাদের সকল বাবাদেরকে বেহেশত হিসেবে কবুল করো। আরেকজন বলেন তো 10,000 টাকা কি নাম ভাইয়া? জি কুদ্দুস, আব্দুল কুদ্দুস। সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুন লিল মালাইকাতি ওয়ার রূহ। কুদ্দুস নাম আসেনি, কার নাম? কুদ্দুস আল্লাহর নাম, পুত পবিত্র আব্দুল কুদ্দুস। এই ভাই দিবে আগামী মাহফিলে মাইক প্যান্ডেলের জন্য 10,000 টাকা। জোরে কান মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ লেমুয়া বাড়ির এই বার্ষিক মাহফিলে কুদ্দুস ভাইয়ের 10,000 টাকা এই দানকে তুমি কবুল করো। এই দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও। নবীজির জিয়ারত যেই কোনো রাত্রে নসিব করিও। সবাই হিংসা বিদ্বেষ বাদ দিয়া ভাইয়ের জন্য বলেন আমিন।